হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবের থাম্বনেল, কভার ফটো এবং কি ব্যানার তৈরি করতে হয়। আরও দেখব ফেসবুকের কভার ফটো, ফেসবুকের ব্যাক ফটো কিভাবে তৈরি করতে হয়। তো গাইজ, ভিডিওটা অনেক লম্বা হতে পারে, আপনাদেরকে বলবো ফুল ভিডিওটা দেখার জন্য। কেউ টেনে টেনে স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো গাইস, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো গাইস, আমরা এই ভিডিওটাকে 4টি ভাগে ভাগ করেছি। আজকে শুধু দেখব আমরা কিভাবে ইউটিউবের প্রোফাইল ফটো এডিট করতে হয়। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো গাইস, যেটার মাধ্যমে এডিট করব, আমাদের ফার্স্ট অফ অল একটা অ্যাপস লাগবে। এই অ্যাপসটা কোথায় পাবেন, কিভাবে ইনস্টল করবেন, সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে অ্যাপের ভিতর প্রবেশ করে নিচ্ছি। তো গাইস, প্রথমে আমরা কি করব, যে এখানে 3 ডট আইকন একটা ক্লিক করে দিব। তারপর এখানে ইমেজ সাইজের উপর একটা ক্লিক করে দিব। তারপর কাস্টমের উপর একটা ক্লিক করে দিব। এই যে প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিব। তারপর ওকে করে দিব। তারপর গাইস, এখান থেকে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। প্লাস আইকনে একটা ক্লিক করে ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর গাইস, আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি। এটাকে গ্রুপ করে ছোট করে নিচ্ছি। তো গাইস, এটাতে আমি এক কোণায় রাখবো। রাখার পর আমি আবার প্লাস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এটাকে রাইট করে। তারপর গাইস, এখানে এই যে মাঝখানের এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে এখানে এই ইরেজার আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে এখানে একটা আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা করবোটা কি, এটা এখান থেকে কেটে ফেলব। তো যার যেরকম ইচ্ছে সে যেরকম ভাবে কাটতে পারে। তো আমি আমার মন মতন একটা কাটিং করে নিচ্ছি। তো গাইস, যাদের এই এডিট অ্যাপটা লাগবে তারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো এটা কোথা থেকে ডাউনলোড করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, ঠিক আছে? তো গাইস, যাদের লাগবে এটা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন, আমি তারপর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এটা ডাউনলোড করতে হয়। তো গাইস, এইভাবে কাটিং করে নেবেন। কাটিং করা গেলে এই যে এখানে একটা ক্লিক করে তারপর রাইট করে দিবেন। তো গাইস, আমার একটু বাকি আছে, সেটা আমি করে দিচ্ছি। তারপর আমি রাইট করে দিব। রাইট করে দেওয়ার পর কাজ করব কি, এটার কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করার জন্য এই যে এখানে কালার আইকনের উপর একটা ক্লিক করে দেব, এটা এনেবল করে। তারপর গাইস, পিছনে একটা কালার দিব। তো গাইস, আমার কাছে এই কালারটা ভালো লাগতেছে। তো গাইস, এটাকে বড় করে নিব। তো গাইস, এটাকে ছবিটার পিছনে নেওয়ার জন্য এই যে এখানে এই আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এটাতে একটা ক্লিক করবেন, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে আরেকটা ক্লিক করে দিলেই এটা নিচে চলে যাবে। তারপর আবার এটার উপর ক্লিক করে দিব। এই যে গাইস, ছবিটার পিছনে এটা নিয়ে নিলাম। এটা নিলে হবে কি গাইস, সাইডটা দেখতে খুব সুন্দর লাগবে এবং আকর্ষণীয় লাগবে। তো গাইস, ভিডিওর এই পর্যায়ে একটা ছোট্ট একটি কথা বলে নিচ্ছি। তো গাইস, আমাদের চ্যানেলের নামটি পরিবর্তন করা হয়েছে। আমাদের চ্যানেলের আগের নামটি ছিল বিডি জিহাদ, এখন আমাদের নতুন নাম দেওয়া হয়েছে বিডি টেকনোলজি। তো গাইস, আপনারা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো গাইস, আপনারা কি পরবর্তী ভিডিও চান কি না সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো গাইস, চলুন পরবর্তীতে। তো গাইস, এখানে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি। টেক্সটটা আমি এই বরাবর নিব,
এটাকে একটু বড় করতে হবে। তারপর এখানে টেক্সট লেখার জন্য যে এই আইকন, এটার উপর একটা ক্লিক করবেন, এটাকে এডিট করবেন। এডিট করার জন্য আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি। লেখা হয়ে গেলে ওকে করে দিচ্ছি। তো গাইস এটা করব কি, আমি এটা দেখতে এতটা ভালো লাগতেছে না। তো গাইস আমি আবার প্লাস আইকনে ক্লিক করে এটাতে ক্লিক করে তারপর এটা কি করব, ছোট করে নিব। ছোট করার পর গাইস এইভাবে রেখে এটাকে এটার ভিতরে নিয়ে নিব। তো এটা ভিতরে নেওয়ার জন্য এটার উপর ক্লিক করে তারপর এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দিব। তাহলে গাইস এটা ছবির পিছনে চলে যাবে। তারপর গাইস এখানে এটা বসিয়ে দিব। এই দেখতে এখন সুন্দর লাগতেছে। তো গাইস এটাকে একটু এডিট করে নিব। এডিট করার জন্য এখানে কালার উপরে ক্লিক করে, তো গাইস আপনি চাইলে কিন্তু এখানে শুধু এমডি যে লেখা এটারও কিন্তু কালার করতে পারবেন। আমি কালো কালার করে দিচ্ছি আর এটা সাদা করে দিচ্ছি। সাদা করে দিলে ভালো লাগতেছে না, তাই কালো করে দিচ্ছি, দুইটি কালো করে দিচ্ছি। তারপর রাইট করে দিয়ে এখানে কিন্তু গাছ আপনারা চাইলে 3Dও করতে পারবেন। এই দেখেন এটার উপরে ক্লিক করলে, এটা এনেবল করলে 3D হয়ে যাচ্ছে। এই দেখছেন গাইস 3D, সেটা আমি করব না। তো গাইস আমি এটা দেখতে যাচ্ছি। এটা এনেবল করার পর একটুখানি বাড়িয়ে দিচ্ছি। দেখুন গাইস এখন নামটা দেখতে কত সুন্দর লাগতেছে। তো গাইস রাইট করে দিলাম। এখন গাইস আমি করব কি, আর দুই একটা ছবি অ্যাড করব। তার জন্য এখানে ক্লিক করার পর গ্যালারিতে যাই, গ্যালারিতে গিয়ে আর কয়েকটা ছবি অ্যাড করার জন্য, তো গাইস এই আরেকটা ছবি পেলাম, এটা অ্যাড করব। তো গাইস আপনাদের একটু দেখতে অসুবিধা হতে পারে কারণ গ্যালারি ওপেন করা হয়েছে। তো গাইস এটা একটু কর্নারে রাখবো। এখন দেখতে খুব সুন্দর লাগতেছে। তো গাইস আপনারা যে রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড একটা টেক্সট দিবেন। তো আমি পিছের টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাচ্ছিলাম। তো গাইস পিছের টেক্সটের কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কালার উপর একটা ক্লিক করবেন এনেবল করে। তো গাইস এটা লাল ভালো লাগতেছে, সেই জন্য আমি এটা লালই রাখলাম কালারটা। তো গাইস আপনি করবেন কি, আরেকটা টেক্সট নিয়ে নেবেন। টেক্সট নেওয়ার পর এই যে এখান থেকে টেক্সটটা বড় করতে হবে। এবার আপনি যে রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড একটা টেক্সট দিয়ে দিবেন এখানে। তাহলে আমি যেহেতু টেকনোলজি, আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। টেকনোলজি লিখে দিচ্ছি গাইস। তো টেকনোলজি লেখার পর ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো গাইস এটা আমি নিচে নিয়ে নিব। তো গাইস আমি করব কি, এটা এইভাবে ভালো লাগছে না, তাই এটা উপরে তুলে এটা এইভাবে দিয়ে দিব। তাহলে গাইস দেখতেও খুব সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে। তো গাইস আমি এখন এই টেক্সটের কালারটা চেঞ্জ করে নেব। টেক্সটের কালারটা কালো করে দিব, পুরোটাই কালো। কালো করার পর রাইট করে এটাকে 3D করে দিব। এই যে গাইস 3D করে দিলাম। 3D করে দেওয়ার পর এখন দেখতেও খুব সুন্দর লাগতেছে, আকর্ষণীয় লাগতেছে। তো গাইস এটা একটু নিচে নামিয়ে দিব। নিচে নামানোর পর নিচে নামানোর পর এটা এভাবে থাক। তো গাইস আমি করব কি, আমার আরেকটা দুই একটা ছবি অ্যাড করব। অ্যাড করার জন্য আমি ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমি একটা ইউটিউবের লোগো বসিয়ে নিব। ইউটিউবের লোগো একটা বসিয়ে নিব। তো গাইস একটা ইউটিউবের লোগো বসিয়ে দিলাম।
একটা ইউটিউবের লোগো বসিয়ে দিয়েছি, একটা হোয়াটসঅ্যাপ এবং একটা টেলিগ্রামের লোগো বসিয়ে দিব আমি। তো গাইস বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেছে। এখন আরেকটা হোয়াটসঅ্যাপ এর লোগো বসিয়ে দিচ্ছি। বসানো তো বসানোর পরে দেখতে একটু ভালো লাগতেছে। এখন করব কি, এই ছবিটা আমার ভালো লাগতেছে না, এই ছবিটা ডিলিট করে দিব। ডিলিট করার পর এখন দেখতে একটু মোটামুটি ভালো লাগতেছে। তো এখন আমি এখানে যেই জায়গাটুকু খালি পড়ে রয়েছে এখানে কিছু একটা অ্যাড করতে যাচ্ছি। তো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমার যে ফেসবুকের থাম্বনেলটা রয়েছে সেটা এখানে অ্যাড করে দিব। তো সেটা অ্যাড করার পর দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দর লাগতেছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা সম্পূর্ণ দেখেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এটা ডাউনলোড করার জন্য এখানে যে সেভ আইকন এটার উপর একটা ক্লিক করে নিচে সেভ ইমেজ এটার উপর ক্লিক করে এই যে এখানে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে সেভ ইমোজি সেভ হয়ে যাবে।